ওং নিরঞ্জনং নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজকে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজ প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানের 251তম দিনের পর্ব। এবং আজকে আমরা বাবুরাম মহারাজের ঠাকুর সেবা এবং ভক্ত সেবার কথাই স্মরণ মনন করব। আমরা প্রত্যেকেই জানি যে দেবতা হয়ে দেবতার পুজো করতে হয়, এটিই পুজো বিধির সবচেয়ে বড় কথা। আর সেই জন্য পুজোর পূর্বকৃত্যসমূহের মধ্যে ভূত শুদ্ধি প্রধান। এই ভূত শুদ্ধির জন্য মন্ত্রাত্মক, ক্রিয়াত্মক এবং ভাবনাত্মক বিধানসমূহ রয়েছে। যারা ভক্তিপথের সাধক তারা এই ভাবনার দিকটা বা ভাবনাত্মক দিকটার উপরেই বেশি জোর দিয়ে থাকেন। পুজোর আসনে বসতে না বসতেই তারা দেবী ভাবে মগ্ন হয়ে পূজ্য দেবতার শ্রী পাদপদ্মে নিজেকে নিবেদন করে দেন। সেজন্য পুজোবিধি সম্পর্কে বাবুরাম মহারাজকে জিজ্ঞাসা করলে বাবুরাম মহারাজ লিখেছিলেন যে বাহ্য আড়ম্বর একেবারে ছেড়ে কেবল মন প্রাণ এক করে মায়ের কাছে ফুল জল দিলেই মা গ্রহণ করেন। যখন মন প্রাণ দিতে ভুলতে লাগলো তখন মন্ত্রতন্ত্রের সৃষ্টি হলো। এবং বলছেন যে বাবু ঠাকুরকে মনে মনে পুজো করবে, মনো ফুলে নয়ন জলে করো তাঁর অর্চনা। ঠাকুর মন দেখেন, অত ফুলটুলের দিকে তিনি নজর দেন না। এই বাবুরাম মহারাজের ঠাকুর সেবা দেখে ধন্য হয়েছিলেন এমন দুই একজন সন্ন্যাসীর স্মৃতিকথায় পাওয়া যায়। স্বামী কমলেশ্বরানন্দজি মহারাজ, ললিত মহারাজ, তিনি বলছেন যে প্রত্যেক দিন সকালবেলায় ঠাকুর ঘর থেকে নেবে রাজা মহারাজের ঘরে আসতেন এবং করজোড়ে দণ্ডবৎ মহারাজ দণ্ডবৎ বলে প্রণাম করতেন। আর রাজা মহারাজ সঙ্গে সঙ্গে মৃদু হেসে বলতেন, এসো বাবুরাম দা এসো। এই দুজনের মধ্যে যেন একটা অমৃতময় প্রেম প্রবাহ বয়ে যেত। এবং মহারাজের অনুমতি নিয়ে তিনি মঠের কাজকর্মে নামতেন, ঠাকুরের ভোগাদির আয়োজন করতেন। একবার বাগানের দিকে গিয়ে গাছপালা ফুল ফল সব দেখে আসতেন এবং তারপর কোনটা রান্না হবে সেটা স্থির করে ব্যবস্থা করতেন। অনেক সময় কুটনো কোটার সময় উপস্থিত থেকে তিনি ব্রহ্মচারীদের সাথে কুটনোও করতেন। স্বামী কমলেশ্বরানন্দজির স্মৃতিকথায় লিখছেন যে বাবুরাম মহারাজ আমাদের শিক্ষা দিতেন, ওরে তোদের প্র্যাকটিক্যাল হতে হবে, ঠাকুরের সব জিনিসপত্রের উপর আত্মীয়তা বোধ করতে হবে, ঠাকুরের কোনো জিনিসের অপচয় যাতে না হয় সেদিকে দৃষ্টি রাখতে হবে। কুটনো কুটবার পর একটু তেল মাথায় দিয়ে তিনি গঙ্গায় স্নান করতেন। কাপড় পরে কমণ্ডলু ভরে জল নিয়ে দ্রুত ঠাকুরের ঘরে যেতেন এবং পুজোর সমস্ত দ্রব্য প্রস্তুত থাকত। সামান্য একটু মন্ত্র দ্বারা অর্ঘ্য স্থাপন করে ঠাকুরের স্নান সমাপন করাতেন এবং জলখাবার প্রদান করতেন। বেদী পুষ্প দিয়ে সুন্দর করে সাজাতেন। মায়ের পদরজপূর্ণ কৌটোটা পুজো করে শিব পূজাতে তিনি পুজো শেষ করতেন। ঠাকুরের পাদুকার ওপর পুষ্পাঞ্জলি দিয়ে স্বামীজি এবং যোগানন্দ স্বামীর পুজো করে তিনি ওই পুষ্প নিয়ে গঙ্গা পুজোর জন্য বাইরে যেতেন। কখনো কখনো লক্ষ্য করতেন বা লক্ষ্য করা যেত যে তিনি পুজোকালে বা পুজোর চলাকালীন মধ্যে মধ্যে উঠে বিগ্রহের সামনে সাষ্টাঙ্গে প্রণিপাত করতেন, যেন আত্মনিবেদন করছেন। এবং তিনি যখন পুষ্পপাত্র নিয়ে গঙ্গা মায়ের পুজোর জন্য জলে নামতেন তখন তার মুখশ্রী একেবারে অদ্ভুত একটা ভাব ধারণ করত। স্বামী রামেশ্বরানন্দজি মহারাজ তাঁর স্মৃতিকথায় বলতেন যে বাবুরাম মহারাজের ঠাকুর সেবা ছিল জীবন্ত। ঠাকুর এই ঘুম থেকে উঠলেন, মুখ ধুলেন, বিশ্রাম করছেন, এবার আহার করবেন, এবার একটু ফুলবাগানে বেড়াতে গেলেন, এই রকম ভাব নিয়ে। এবং বারবার সন্ন্যাসীদের ব্রহ্মচারীদের বলতেন, দেখিস তাঁর চলাফেরার যেন কষ্ট না হয়। রাস্তার উপর ঝাঁপিয়ে পড়েছে এরম গোলাপের কাঁটায়, সেগুলো কেটে দিতে হবে, কারণ ঠাকুরের লাগবে। পানটা ভালো করে সাজিস, দেখিস বাবা চুনে যেন তার মুখ না পুড়ে যায়। ঠাকুর গরম ভাত খেতে ভালোবাসতেন, তাই ভাত যেন ঠান্ডা না হয়ে যায়। চন্দনে যেন কোনো খিচ না থাকে এবং সুগন্ধি পুষ্পে এবং ধূপে
ঠাকুর ঘর যেন আমোদিত থাকত। এইরকম প্রীতির সেবা নিয়ে তিনি ব্রহ্মচারীদের বারবার ঠাকুর সেবা করার কথা বলতেন। 1916-17 সালের কথা। তখন রামেশ্বরানন্দজি তার স্মৃতিকথায় বলছেন যে মঠে ঠাকুর পুজো করি। একদিন ডেকে বললেন, হ্যাঁ রে, ঠাকুরের কাপড় চোপড় সব ঠিক আছে তো? দেখ বাবা, সব ভালো করে দেখ। আমি একখানি নতুন কাপড় ঠাকুরকে নিবেদন করে পরতে যাচ্ছি। ঠাকুর এসে আমায় বললেন, হ্যাঁ রে বাবুরাম, তুই নতুন কাপড় পরেছিস, আর আমার জামাটা যে কেটে দিয়ে গেছে। আমায় তুই কি আর ভালোবাসিস না? তখন দুজনেই ঠাকুর ঘরে গিয়ে দেখছি যে সত্যি ছবিতে, ঠাকুরের ছবিতে যে জামাটা পরানো আছে সেটা ইঁদুরে কেটে দিয়ে গেছে। বর্ষাকালে ওই মাঠ, বেলুড় মঠের মাঠ চোর কাঁটায় ভরে যেত, যেখানে সেখানে গোবর পড়ে থাকত। নতুন সাধুদের দেখলেই বাবুরাম মহারাজ বলতেন, দেখো রাত্রে ঠাকুর বেড়ান এই মঠের মাঠে, তার কাপড়ে চোর কাটা ধরবে, গোবর লাগবে, খোয়া ইটের চোট লাগবে তার পায়ে। সুতরাং সাধুরা যেন চোর কাটা তুলে গোবর কুড়িয়ে মঠ পরিষ্কার করে, মঠের যে মাঠ, এবং দুর্মুষ দিয়ে খোয়াগুলোকে মাটিতে বসিয়ে দিয়ে যেন মাঠ সমতল করে দেয়। এই রকম ছিল তার সেবা ভাবনা। একবার এক ভদ্রলোক কিছু ছানা নিয়ে এসছেন। ব্রহ্মচারী জ্ঞান মহারাজকে বাবুরাম মহারাজ বললেন, ভক্তের জিনিস রোজ একটু একটু করে ঠাকুরকে দিবি, একদিনে দিস নে, জলে ডুবিয়ে রাখ। আবার সেই ক্ষুদুমণি, যাকে তিনি খুব ভালোবাসতেন প্রাণের চেয়ে, তিনি পরবর্তীকালে শ্যামানন্দ হয়েছিলেন। তিনি কলকাতার লোক, ফলে কলকাতার ভক্তদের তিনি বিলক্ষণ চিনতেন। তিনি বলছেন যে থিয়েটারের মাগিরা ঠাকুরের জন্য মিষ্টি আনত, আমি ঠাকুরকে দিতাম না, প্রসাদ ঘরে রেখে দিতাম। তো মাগিরা সেই কথা বাবুরাম মহারাজের কানে তুলল। বাবুরাম মহারাজ আমাকে বললেন, আমি তো মন্ত্র দিই না, আয় তোকে মন্ত্র শিখিয়ে দিই। যখন ঠাকুর শরীরে ছিলেন তখন দেখেছি কোনো জিনিসে হাত দিয়েই ফেলে দিচ্ছেন, আবার কোনো জিনিস হাতে করে নিয়ে মুখে দিচ্ছেন। তখন কোনো ভাবনা ছিল না। কিন্তু এখন তো পটে আছেন, শরীরে নেই, আমরা কি করে জানবো কারটা নেবেন আর কারটা নেবেন না? যে যা আনবে ঠাকুরের সামনে ধরে দিয়ে বলবি, মশাই অমুক এই জিনিস এনেছে, আপনাকে দিলুম, আপনার ইচ্ছা হয় খান, না হয় না খান। এইরকমভাবে ওই ক্ষুদুমণিকে বাবুরাম মহারাজ শিখিয়ে দিচ্ছেন যে ঠাকুরকে নিবেদন করার মন্ত্রটি কি। কখনো কখনো আবার ভক্ত গৃহ থেকে ফিরে আসার সময় বাবুরাম মহারাজ ঠাকুরের জন্য কিছু চেয়েও নিয়ে আসতেন। এসে বলতেন, শুধু হাতে এলে ঠাকুর আবার কি মনে করবেন, সেই জন্য একটু ওদের জন্য চেয়ে নিয়ে এলাম, ঠাকুরের জন্য চেয়ে নিয়ে এলাম। ঠিক তেমনই ছিল তার ভক্ত সেবা। বেলুড় মঠে একদিন সকালে খেতে বসেছেন, প্রসাদ অন্ন পরিবেশন হচ্ছে, কিন্তু বাবুরাম মহারাজের জন্য নির্দিষ্ট আসনটা শূন্য হয়ে রয়েছে। তিনি কোথায় গেছেন বুঝতে পারা গেল না। খাওয়া শুরু হবে এমন সময় তিনি একটা অভুক্ত লোককে সঙ্গে নিয়ে এলেন এবং নিজের আসনে বসিয়ে দিয়ে সানন্দে জয় রামকৃষ্ণ, জয় মহারাজ, জয় ঠাকুর বলে নৃত্যের ভঙ্গি করে 3 বার হাততালি দিয়ে সরে পড়লেন। দুপুরের আহার শেষ হয়ে গেছে, সকলে বিশ্রাম করছেন। এমন সময় শিশু সন্তান নিয়ে এক বৃদ্ধ নৌকো থেকে মঠের ঘাটে অবতরণ করলেন। বাবুরাম মহারাজ তাকে সাদর অভ্যর্থনা করে বসালেন এবং তাকে খাওয়ানোর জন্য আবার রান্না চড়াতে ব্যস্ত হয়ে পড়লেন। একটা শিশুর দুধ খাওয়াবার সময় হয়েছে, কিন্তু দুধ কোথায় পাওয়া যাবে? ঠাকুরের দুধ থেকে খানিকটা আলাদা করে রেখে বাকিটা দেয়া হলো এবং ঝিনুকের বদলে চায়ের চামচে দিয়ে সেই বাচ্চা ছেলেটিকে দুধ খাওয়ানো হলো। এরা কেউ মঠের ভক্ত ছিল না, কিন্তু বাবুরাম মহারাজের এই আদর যত্নে তারা একেবারে অভিভূত হয়ে পড়েছিল। কলকাতায় এক সমৃদ্ধ পরিবার একবার মোটর গাড়িতে করে মঠে এসেছেন। তারা ঠাকুর দর্শন করে ফিরে যাবার উদ্যোগ করছেন দেখে বাবুরাম মহারাজ বললেন, যা যা, শিগগির ওদের প্রসাদ দিয়ে আয়, আর প্রসাদ না খেয়ে যেন না যায়। তা বাবুরাম মহারাজ যাকে আদেশ করলেন সে দৌড়ে গিয়ে গাড়িতে এক বৃদ্ধার হাতে প্রসাদ দিয়ে এলো। পরের দিন তারা নিজেদের ঘরে তৈরি প্রচুর সিঙাড়া, কচুরি, সন্দেশ নিয়ে মঠে এলেন। বাবুরাম মহারাজ হেসে বললেন, দেখ, ভক্ত সেবা করলে ঠাকুর তাদের কেমন সেবা নেন, আবার সাধুদেরও সেবা করিয়ে নেন। তোরা কিন্তু নিষ্কামভাবে প্রসাদ দিবি। আর এক ডেপুটি সস্ত্রীক গঙ্গা স্নান করতে বেলুড় মঠে এলেন।
স্নানের পর তিনি খবর নিচ্ছেন যে কাছে কোনো হোটেল আছে কিনা, কারণ মঠের খাওয়া দাওয়া তখন হয়ে গেছে। ব্রহ্মচারী নেপালের মুখে তাদের কথা শুনে বাবুরাম মহারাজ তাদের সাদরে আহ্বান করলেন এবং ঠাকুরের প্রসাদ যা অবশিষ্ট ছিল, ভাত, ডাল, ডেঙো ডাঁটার চচ্চড়ি খেতে দিয়ে করজোড়ে বললেন, আমরা নিজেরা নিজেদের খাবার কোনো ব্যবস্থা করি না, যা জোটে ঠাকুরকে ভোগ দিয়ে প্রসাদ পাই। আজ শুধু এই ডাল আর ডেঙ্গো ডাঁটা আছে, তাই বলে কম খাবেন না, পেট ভরে খাবেন। তারা মুগ্ধ হয়ে গেলেন এই আপ্যায়নে। এরপরে তারা যখন একবার পরবর্তীকালে মঠে এসেছিলেন, তখন বাবুরাম মহারাজ আর স্থূল শরীরে নেই। তাঁর খোঁজ নিচ্ছেন তারা তখনও বাবুরাম মহারাজের, এবং খোঁজ নিতে গিয়ে বললেন যে জীবনে আমরা এমন খাবার, এত স্নেহ প্রীতি মাখা খাবার কখনো খাইনি। আত্মীয় স্বজনের বাড়িতে গেলে অনেক ভালো ভালো জিনিস খেয়েছি, কিন্তু সেসব এর কাছে কিছুই নেই। ডেঙ্গো ডাঁটার মধ্যে যে এত মিষ্টত্ব, সেটা আগে জানতে পারিনি। এত অমায়িক ব্যবহার, এত মাধুর্যময় পুরুষ। তাই বাবুরাম মহারাজ যখনই মঠে থাকতেন, তখনই নিত্য সেখানে বহু ভক্তের সমাগম হতো, এবং কেউ প্রসাদ না গ্রহণ করে, তার মিষ্ট কথায় আপ্যায়িত না হয়ে ফিরে যেতে পারতেন না। এবং দিনে দিনে যখন ভক্ত সংখ্যা বাড়ছে, তখন সেই আহার শেষ করতে 1:30-2 পর্যন্ত বেড়ে যেত, সময় হয়ে যেত। এবং মধ্যাহ্ন ভোজনের পর 15-20 মিনিট মাত্র বিশ্রাম করে তিনি আবার উঠে পড়তেন। কেন না, কে কোথায় কোন ভক্ত এসেছে খবর নিয়ে তাদেরকে ঠাকুরের কথা শোনাতেন। তারা ভালোবাসায় মুগ্ধ হয়ে ঘন ঘন এই মঠে আসতেন। মাস্টারমশাই আছেন তখন মিহিজামে। জনা কয়েক ভক্ত সেখান থেকে মঠে এসছেন, দর্শন করে সেদিনই ফিরবেন। বাবুরাম মহারাজের আদেশে ওই নেপাল একটা কাটোয়ার ডেঙ্গো ডাঁটা তুলে এনে ধুয়ে পরিষ্কার করে তাদের হাতে দিলেন মাস্টারমশাইয়ের জন্য। কিছুদিন পরে তারা আবার মঠে এসে বললেন, ডাঁটা শুকিয়ে যাবে মনে করে একদিনে খরচ করতে চাইলে মাস্টারমশাই বলেছিলেন যে একদিনে সবটা খরচ করো না, একটা করে ডাল রোজ নেবে, বাকিটা ভিজে ন্যাংড়ায় করে জড়িয়ে রাখবে। খাবার সময় ভাববে যে এই ডাঁটা এসছে স্বামীজির প্রতিষ্ঠিত বেলুড় মঠ থেকে, যেখান থেকে ঠাকুরের ভাবধারা প্রচারিত হচ্ছে। দিয়েছেন বাবুরাম মহারাজ, যিনি ঠাকুরের নিত্য পার্ষদ। চাষ করেছেন মঠেরই সাধু ব্রহ্মচারীরা। তখন দেখবে যে এই ডেঙ্গো ডাঁটা শুধু ডাঁটাই নয়, বহু গুণ সম্পন্ন। এই প্রেমানন্দজি মহারাজের প্রেমের জাদু স্পর্শে নাস্তিক আস্তিক হয়ে গেছে, ক্রূর যে সে হিংসা ভুলে গেছে, এবং বিশ্ব নিন্দুকও বলেছে এমন ভালোবাসা দেখি নাই। বিজ্ঞানাচার্য জগদীশচন্দ্র বসু বলেছিলেন, সমস্ত পৃথিবীটা ঘুরলুম, এমন জায়গার চোখে পড়ল না যেখানে কেবল এসো বসো খাও। এবং একবার একটি লোক যদৃচ্ছাক্রমে মঠের প্রাঙ্গণে এসে অপেক্ষা না করেই চলে গেল। বাবুরাম মহারাজ গেটের নিকট দাঁড়িয়েছিলেন। এত শীঘ্র লোকটিকে ফিরে যেতে দেখে ভাবলেন হয়তো সে প্রসাদ না নিয়েই চলে গেছে। জিজ্ঞাসা করে ঠাকুর ঘরের ভাঁড়ারি রাসবিহারীকে বললেন, সে একটু দাঁড়ালোও না, তাকে কি করে প্রসাদ দিই? বাবুরাম মহারাজ বললেন, তবু ডেকে এনে দিতে হয় যখন মঠের ভিতর এসে পড়েছে। সংসারে থাকলে না নিজে খেতে পেতিস, না বাচ্চাদের মুখে দুটো দিতে পারতিস। এখানে ঠাকুরের কৃপায় এত আসছে, হাত তুলে দিতে পারবি না? এই ছিল বাবুরাম মহারাজের ভক্ত সেবা। একবার এক মাদ্রাজি ভক্ত মঠের দোতলার বারান্দায় ঘুমিয়ে পড়েছেন। তো বেশি রাত্রে বাবুরাম মহারাজ ওপরে যেতে গিয়ে দেখলেন তার মশারি নেই। সঙ্গে সঙ্গে একটা মশারি নিয়ে গিয়ে তার উপর খাটিয়ে দিলেন এবং মশা তাড়াবার জন্য ধীরে ধীরে হাওয়া করছেন। তখন তার ঘুম ভেঙে গেল। এই প্রেম দৃশ্য দেখে সে একেবারে বিহ্বল হয়ে পড়েছিল। সেজন্য জ্ঞান মহারাজও তার স্মৃতি কথায় বলছেন যে এই ভক্তদের সেবার জন্য বাবুরাম মহারাজের ছিল আকুলতা। একদিন একজন মঠে এসে বলছেন যে উদ্বোধনে গিয়েছিলাম, গণেন মহারাজ বললেন ভক্ত সেবার জন্য আপনার ও আর সাধুদের অতিরিক্ত খাটুনি হয়। তখন একটু রাগ করছেন, যেন রাগত ভাবে বুড়ো আঙুল দেখে বাবুরাম মহারাজ বলছেন, গণেন কি বোঝে?
এখান থেকে একটু প্রসাদ পেয়ে যায়, তাই না লোকের একটু ভক্তি হয় আর ওই বইগুলো বিক্রি হয়ে যায়। এবং এই ভক্ত সেবা কিন্তু তার অর্থকরী ছিল না। কাশীতে অদ্বৈত আশ্রমের মহন্ত চন্দ্র মহারাজকে বলেছিলেন, দেখ চন্দুরে, সাধুর থলে দুমুখো হবে। তুমি বেটা যে দেবে থবে তাকে যত্ন করবে, আর যে দেবে না তাকে দেখবে না, তা হবে না। অর্থাৎ এই কথার মধ্যে দিয়ে তার ভক্ত সেবার আদর্শ প্রতিফলিত হয়েছে। এবং সেই আদর্শ রক্ষার জন্য সেই প্রেম ও সর্বস্ব সন্ন্যাসীকে সময় সময় ভিক্ষার জন্য বাইরেও যেতে হয়েছে। বেলুর মঠের অছিদের সভা বসেছে, রাজা মহারাজ সভাপতি। আয় ব্যয়ের হিসেব পড়া হতে দেখা গেল যে ভক্ত সেবায় 400 টাকা ধার হয়েছে। শুদ্ধানন্দ মহারাজ প্রশ্ন করলেন, ওই টাকাটা কোত্থেকে আসবে? মহারাজ বললেন, বাবুরামদা, সুধীর বলছে ওই টাকাটার কি হবে? বাবুরাম মহারাজ উত্তর দিলেন, মহারাজ, এই টাকা ভক্ত সেবার আমিই খরচ করেছি, তাই আমি ভিক্ষা করে এনে দেব। এবং বেলুর মঠে তখন নিয়ম ছিল যে যদি কেউ প্রসাদ পেতে চায় তাকে বেলা 10টার মধ্যে এসে জানাতে হবে। শ্রীরামপুর থেকে একটা ছেলে বাবুরাম মহারাজের কাছে আসতো, তা আসতে তার সেদিন একটু দেরি হয়েছে। বাবুরাম মহারাজ তখন রোগশয্যায় শায়িত আছেন। তার কথায় সে যখন খাবার জায়গায় গিয়ে বসলো, তখন তাকে শুনতে হলো এইরকম একটা কথা যে, কি হোটেল পেয়েছো? বলে একজন জনৈক সাধু তাকে উঠে যেতে বললেন। সে চোখের জল ফেলে যখন বাবুরাম মহারাজের সাথে দেখা না করেই চলে গেলেন। কিন্তু বাবুরাম মহারাজ যখন শুনতে পেলেন সেই কথা, তিনি কাউকে অনুযোগ করলেন না। তার দু চোখ দিয়ে তার চোখের জলে ধারা পড়তে লাগলো। এই ভক্তদের মধ্যে যেমন তার সেবা ছিল, তেমনি ছিল তার ভক্ত বাৎসল্য। স্বামী গৌরীশানন্দজি বলছেন, যেবার বাবুরাম মহারাজ প্রথম ঢাকায় আসেন 1914 সালে, কে কে পুরাতন ভক্ত আছে জানতে চেয়েছিলেন। নিত্যগোপাল গোস্বামী হরপ্রসন্ন মজুমদারের নাম করতেই বললেন, কাল খুব ভোর উঠে আমার কাছে আসবি। ভোরে তিনি উঠে গেলেন এবং হরপ্রসন্ন বাবুর বাড়ি গেলেন। পরবর্তীকালে সেই বলছেন তারা যে বাবুরাম মহারাজকে দেখে নীরদের মা দৌড়ে এলেন, ছুটে ধরলেন। এবং পরবর্তীকালে তারা বলছেন যে, জয় ঠাকুর, আমার এই বাড়ি আজ যেন কাশী হয়ে গেল। অর্থাৎ ঠাকুরের সন্তানরা গেছেন। বাবুরাম মহারাজ গরিবের মা বাপ ছিলেন। তার একটা তুলো ভরা জামা ছিল, শীতের সকালে তিনি গায়ে দিতেন। তাই খুদুদা অর্থাৎ খুদুমণি তিনি জামাটি রোদে দিয়েছিলেন, কিন্তু খুঁজে পাচ্ছেন না। তো বাবুরাম মহারাজ একদিন জিজ্ঞাসা করছেন, কি খুঁজছিস? খুদুদা অর্থাৎ খুদুমণি বলছেন, আপনার নীল রঙের জামাটা। খুদু বললেন, তখন বললেন, সে আমি গগনকে দিয়ে দিয়েছি, শীতে বড় কষ্ট হচ্ছিল তার। খুদুমণি বলছেন তখন, আপনি তাহলে কি গায়ে দেবেন? বলছেন, আমি সাধু মানুষ, আমার আবার শীত গরম কি রে। এই ছিলেন বাবুরাম মহারাজ। তার পশু পাখির ওপরও যেন সেই ভালোবাসা ছিল। গোশালায় গোসেবা ছিল বাবুরাম মহারাজের দৈনন্দিন কাজের একটা অঙ্গ। নিজের হাতে তাদের গাছের ডাল ভেঙে খাওয়াতেন। কোনো দিন দুধ বেশি কম হলে জোর হাত করে বলতেন, মা, মঠের মান রেখো, ঠাকুর সেবায় ভক্ত সেবায় যেন দুধের কোনো অভাব না হয়। তাই বাবুরাম মহারাজের যেন প্রেম ছিল সর্বভূতে। সকালবেলা থেকে উঠে তিনি গাছের ওপর দেখলেন টিয়া পাখি বসে আছে, একটা পাখির দিকে তাকিয়ে বলতেন, মদন আয়, মদন আয়। সে তার হাতের ওপর বসত, তারপর আধখানা কলা খাওয়াতেন, তারপরে আরও তার সঙ্গী সাথীদেরও নিয়ে আসতেন। এইভাবে তার প্রত্যেকের প্রতি ছিল ভালোবাসা। এই প্রেমানন্দের যে প্রেম সর্বভূতে, সেটি আজকের সৎকথায় আমরা যেন স্মরণ মনন করলাম। এমনকি সেই কুকুরগুলো ঝগড়াঝাঁটি করে যখন ভাত খেতেন, ঠাকুরের প্রসাদী ভাত, তখন বাবুরাম মহারাজ বলতেন, এরা ঠাকুরের প্রসাদ, সাধুদের প্রসাদ রোজ খাচ্ছে, কুকুর জন্ম থেকে মুক্ত হয়ে যাবে। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণ
প্রাণারাম 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 প্রাণারাম